ইবাদতে লিপ্ত থাকা কঠিন বিষয়। হায়াত তো চলে যাবে, এটা তো আপনি ইবাদত করলেও যাবে, ইবাদত না করলেও যাবে। সুবহানাল্লাহ বললেও সময় চলে যাবে, সুবহানাল্লাহ না বলে গালাগালি করলেও সময় চলে যাবে, ঠোঁট বন্ধ রাখলেও সময় চলে যাবে, ঠোঁট দিয়ে ইবাদত করলেও সময় চলে যাবে। টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করবে না, সময় চলে যাবে সমান তার নিজস্ব গতিতে। সেই সময়কে কেস করতে হবে, সেই সময় কেস করে ইবাদতের ভিতরে কাটিয়ে কবর পর্যন্ত যেতে পারলেই সে হয়ে যাবে সেরা সফল মানুষ। যদি বলেন সুবহানাল্লাহ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। বাড়ি একটা সুন্দর বানায়া গর্ব করে বলে, বেটা চিনস এটা আমার বাড়ি। এই মহিষকালী শাপলাপুরের সেরা, আমার ছেলে লন্ডন থাকে, সৌদি আরব ওমান থাকে, ব্যবসা করে সবচেয়ে দামি টাইসারিয়া কোট পাথর দিয়ে সুন্দর বাড়ি বানিয়েছি, এটা আমার বাড়ি বলে চায়ের দোকানে, হোটেল, রেস্টুরেন্টে 10 জন 50 জনের সামনে বলি ওড়ায় ওটা আমার বাড়ি। মানুষকে বলার জন্য টাকা পয়সা খরচ করায়, বলে মানুষকে বলবি এটা মহিষকালীর সেরা বাড়ি। বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তো তোমার না, ঠিক না? যে বাড়ি বাড়ি করো তুমি, ও ভাই এই বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির ঘর, তোমার আমার ঠিকানা। ইউসুফ নবী মরহুম আমার শ্রদ্ধেয় বড় ভাই জীবন থাকার জন্য বড় আশা করে এই বাড়িটা নির্মাণ করেছিলেন সামর্থ্য অনুযায়ী, কিন্তু এই বাড়িতে তিনি আজ নাই, বাড়ি আছে। এজন্য ইউসুফ নবী হোক, দুনিয়ার যত মানুষ হোক, এই বাড়িটাকে যদি মনে করে আমার আসল সত্যিকার স্থায়ী বাড়ি, সে আছাড় খাবে, ক্ষতিগ্রস্ত হবে, মরিচিকার মধ্যে পড়বে, তাকে কিয়ামতে হাসরে নসরে মাথায় হাত ভেঙে আফসোস করতে হবে, ঠিক না? فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت. وقال تعالى في آية أخرى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
অথচ প্রত্যেক মাহফিলে হুজুররা বলে যে কি আপনারা সোমবারে বসে আছেন কেন? দরুদ শরীফ পড়ার সওয়াব না গুনাহ? বেশি সওয়াব না কম সওয়াব? বেশি সওয়াব। শুধু সওয়াব নয়, আপনার জীবনের সব আমল কবুল হওয়ার প্রধান শর্ত রাসূলুর দরুদ শরীফ, ঠিক না? যার জবানে, কলবে, জীবনে, মননে রাসূলুর দরুদ শরীফের মুহাব্বত, আজমত, ভালোবাসা নাই, ওর কোন আমলই আল্লাহর আরশে পৌঁছে না। বলে নাউজুবিল্লাহ। এমন দামি আমল পড়লে সওয়াব। এটা কোনো এতেকাফ নয় যে সমাজের সবার পক্ষ থেকে একজন এতেকাফ থাকলে বাকিদেরকেও সওয়াব দেওয়া হয়, সওয়াব না দিলেও মানে দায়িত্ব থেকে মুক্ত হয়। এই জন্য সবাই না থেকে একজনের দুইজনের এতেকাফ ঢুকাই দিই। আকু আনাতাহানো বাজি, আরো বেশি ব্যস্ত, আর বেগুনের প্রতিনিধি, আর আমরা বাদ পানি চা জিয়ান জিয়ান ধরা ভরে করি কেমন অনেক থাকন বেগুন সওয়াব পাই। ইন এতেকাফ দরু এতেকাফ সারা আর জানাজার নামাজ সারা যে আমল যে গরিবে সে সওয়াব পাবে। এই জন্য দরুদ শরীফের প্রতি মহব্বত আছে, আছে না নাই? রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? আমি একতরফিয়া ওয়াজ করে মজা পাই না। সামান্য দুইজন কথা বলে দেখানো, বাতি নিভাই দিলে কথা বলার ফাঁকে ফাঁকে বলে তো ও কিছু হ না, ঘনঘুমি ওইগুলি এখন একতেলে বাজার নেই। হ্যাঁ ও ঠিক আছে। তারপর এই সমস্ত হতাই হইলে ওইটা তো সুন্দর করে হতা বাইরে দেয়। এই জন্য সবাই একটু মহাব্বতে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়েন। কেউ মনে কষ্ট পেয়েছেন নাকি? এটা ইবাদত। অনেকে মনে করে যে মাহফিলে গেল কি না গেল কি, মাহফিলে আসলে ইবাদত। আল্লাহর রাস্তার বের হওয়ার পরে যেই সওয়াব মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতা অনবরত নেকি ইবাদতের সওয়াব লিখতে থাকে। এখানে আসা, দোকানে বসা, আসমান আর জমিন ব্যবধান। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত হিসেবে বসেন। তোমার এত বড় বড় স্পিকার, এত বড় বড় সম্বস, একটু ইকুতিকু নাই, একটু মিষ্টি আওয়াজ করে দাও, আর একটু যেন একটু কম আওয়াজ যেন হয়, এখানের মধ্যে কম আসে। ও সুন্দর যেন একটু মিষ্টির একটা ব্যবসা এবার আছে তো, মানে গদচ্ছে আর মিষ্টি বেশ কম আছে না নাই? ওদের গদচ্ছে আওয়াজ আর কিছু কি আওয়াজ, মিষ্টি কর্কশ আওয়াজ, কর্কশ আওয়াজ, একটু মিষ্টি, একটু ইকু বর্তমান জিভে চলে আর কি। তুমি এটা দেওয়ার জন্য চেষ্টা করো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ। আরো জোরে, আরো মুহাব্বতে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার, আর দিও না বেদনা। ধনে যদি হইতাম রে ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে নবী
জারে জার, আল্লাহ তুমি মাফ করে দাও আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাবতে অবাক লাগে একটি কথা, ১,৫০০ বছর আগে এসেছিলেন নবীজি, জীবনে দেখি নাই, অনেক আগের একজন মহামানব, কিন্তু সেই নবী ১,৫০০ বছর পরে যারা আসছি, ১,৫০০ কোটি বছর পরেও যারা আসবে, কিয়ামতের ময়দানে সেই উম্মত যারা হবেন তাদেরকে যারা বেহেশতে যাবেন না, তাদের সুপারিশের জন্য কিয়ামতের ময়দানে ছুটাছুটি করে এক একজন উম্মত ধরে ধরে আল্লাহ বেহেশত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত রসুলের বিরাম হবে না, রসুলের কোন ধরনের স্ট্রং হবে না। সেই নবী আমাদের মহব্বত করেন বেশি, বেশি না কম? এত মহব্বত যিনি আমাদের জন্য করেন, আমাদের ছাড়া বেহেশত যাবেন না যদি শর্ত থাকে যে আমরা নবীর উম্মত হতে পারি। উম্মত কাকে বলে? আল্লাহ এবং রসুলের মত যার মত, আল্লাহ এবং রসুলের মত যার মত, তার নাম কি? উম্মত। রসুলের মতের সাথে পথের সাথে যার মত মিল আছে তার নাম কি? উম্মত। যার মত এবং পথ রসুলের সাথে দ্বিমত তার নাম উম্মত নয়। এই দাবিতে যারা থাকবে হাসরের ময়দানে, রসুল আমাদের সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করিয়ে বেহেশত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মা নিয়েছেন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর জন্য একটু দরুদ শরীফ যদি মহাব্বতে পড়তে না পারি, এটা হবে নেমক হারামি, এটা হবে কি? নেমক হারামি। সম্মানিত হাজরিন, এই যে আমরা মহেশখালী, এটার নাম শাপলাপুর জেমঘাট, মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুরের এই জেমঘাট বাজারস্থ মরহুম ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাম যে নবীটা সবাই জানে, কিন্তু আমাদের দাদা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী সেটাও লাগাই দিয়েছে সাথে। ইউসুফ কি? নবী। সুন্দর নাম রেখেছেন তিনি। আজ থেকে প্রায় ৩০-৩৫ দিন আগে আপনারা জানেন দুনিয়ার সফর সমাপ্ত করে অসংখ্য সন্তান নাতি পুতি রেখে, ভাই বেরাদার প্রতিবেশীকে রেখে দুনিয়ার সফর সমাপ্ত করে আখিরাতের সফরে পাড়ি জমাইয়াছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। তার মাগফিরাত কামনায়, তার ইসাল সওয়াবের উদ্দেশ্যে এবং তার পূর্ববর্তী, তার বাবা, তার দাদা, পূর্বপুরুষ সকলের মাগফিরাত কামনায় আজকের ইসাল সওয়াব মাহফিল হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মরহুম আলহাজ হাজী ইউসুফ নবীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই নে, বলেন আমিন। এই ইউসুফ নবী এটা হচ্ছেন আফগামউদ্দিন। আমি এখানে যেটা লিস্ট পেয়েছি আমরা ওয়ারিস সূত্রে, এখানে অনেকে বলছে আকাবউদ্দিন, হ্যাঁ আকামউদ্দিন, আকামউদ্দিনের সন্তান নাতি এই ইউসুফ নবী। তো আকামউদ্দিন তার বাবার নাম হলো মনু মিয়াজি। নাম কি? মনু মিয়াজি। মনু মিয়াজির 6টা ছেলে ছিল। কয়টা ছেলে? এখানে আমি চিনতেছি না, কিন্তু এখানে আকামউদ্দিনের অনেক সন্তান নাতি পুতি ভাই বেরাদার ভাগিনা বাতিজা অনেক এখানে, আশা করি সব বেশিরভাগ এই আত্মীয় স্বজন ওয়ারিসের আমি আওলাদ ফরজন্য বলে মনে করি। বেশিরভাগ এই এলাকার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেহেতু অনেক আগের হিসাব নিকাশ। আকামউদ্দিনের
বাবার নাম মনোমিয়াজি, মনোমিয়াজির আরো 5টা ছেলে আছে আকামউদ্দিনের মতো, মানে মনোমিয়াজির 6টা ছেলে। এই কাহিনী অন্যদের ভালো না লাগতে পারে, কিন্তু যেহেতু আমরা এখানে তাদের আওলাদ পর্যন্ত আমাদের ভালো লাগবে আশা করি, ঠিক কিনা? কারণ আমরা আমাদের নিজেদের ওয়ারিসের ইতিহাস আমরা জানতেছি। মনোমিয়াজির 6টা ছেলে, একটার নাম ওয়াজউদ্দিন, ওয়াজউদ্দিনের ছেলের নাম গোরামিয়া, গোরামিয়ার ছেলে হলাম আমরা। তাহলে আমরা আমরাও ওয়াজউদ্দিনের নাতি, অর্থাৎ আকামউদ্দিন যেমন আপনারা যেমন বলতেছেন যে ইউসুফ যেমন নাতি, তাহলে আমিও তার ভাই ওয়াজউদ্দিনের নাতি। আমার আব্বার নাম ছিল গোরামিয়া। আর আরেকজন সন্তানের নাম, অর্থাৎ সবগুলো আমাদের দাদা হবে, আমাদের কি হবে? দাদা হবে। আতাবউদ্দিন, তিনি চলে গেছেন তার বার্মায়। এক ভাই চলে গেছে কোথায়? বার্মায়। সাতকানিয়া থেকে মনোমিয়াজির এক পুত্র চলে আসছে মহিষকালীতে, আরেক পুত্র চলে গেছে কোথায়? বার্মায়। আরেক পুত্রের নাম হলো মোহাম্মদ আলী, আরেক পুত্রের নাম হলো সমিউদ্দিন, আরেক পুত্রের নাম হলো বুরহানুদ্দিন। মনোমিয়াজির 6 নম্বর পুত্রের নাম হলো আকামউদ্দিন, যার আওলাদ পর্যন্ত হচ্ছেন আপনারা, যার নাতি হচ্ছেন ইউসুফ নবী। আর আপনারা যারা এখানে বসেছেন সবাই সেই আকামউদ্দিনের নাতি ভুন্দি আওলাদ পর্যন্ত। এই জন্য আমরা সবার জন্য দোয়া করি, মনোমিয়াজি পর্যন্ত আল্লাহ তার 6 সন্তান, 6 সন্তানের অসংখ্য সন্তান, নাতি পুতি, আর সারা মহিষকালী, বার্মা, সাতকানিয়া, লোহাগড়া সহ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমাদের সেই রক্তের মুরব্বিয়ানে কেরাম পূর্বপুরুষদের জন্য। সবাই একসাথে দোয়া করার একটা পরিবেশ পেলাম। আল্লাহ তুমি আমাদের পূর্বপুরুষকে ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে, বলেন আমিন। তার মাগফিরাত কামনায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরাও কম না, আমরাও 8 ভাই। আমরাও কয় ভাই? 8 ভাই। গোরামিয়া থেকে 8 ভাই। আমার আব্বা পরবর্তীতে আরেকটা বিয়ে করেছে, সেখান থেকে হয়েছে আরো 2 ভাই। এখন আমরা মোট 10 ভাই হতো। 10 ভাই। ওই ওয়াজউদ্দিনের নাতি, গোরামিয়ার ছেলে। আল্লাহ পাক যারা বেঁচে আছেন, ইউসুফ নবীর ছেলে সন্তান বেলাল সহ সকলের নাম তো আমার আসলে এখানে, আমি 15 বছর আগে একবার আসছিলাম ভাইদের কাছে, ভাইয়ের দাওয়াতে আসছিলাম। ভাই ইউসুফ আমাকে দাওয়াত দিয়েছিলেন। আজ আমার ভাই নাই, কিন্তু ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়েরা আমাদের ভুলে নাই, আমাদের স্মরণ রেখেছে। রক্তের টানে, মায়ার টানে আজ মহিষকালীতে আপনাদের সামনে এই গুনাহগার আবার হাজির হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাই যেহেতু একটা ইসালা সোয়াব এবং এটা একজনের বিদায় হওয়ার মাহফিল, সেজন্য মৃত্যুর আলোচনা সেই হিসাবে হক রাখে। আবার যেহেতু এটা জিলহজ মাস, সামনে হজ এবং কোরবানি, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, কোরবানি থেকে কিছু কথা বলার হক রাখে। দুটি বিষয়কে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা বলুন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই দুনিয়ার হায়াতে, আমরা সবাই ব্যস্ত, মহাব্যস্ত, কেউ আমরা বেকার নাই। আমরা আগে বেকার ছিলাম, এখন আমরা আর বেকার নাই। হাতে হাতে ধরিয়ে দিয়েছে মহাব্যস্ততার অভিশপ্ত মেশিন আমাদের হাতে। এখন আমরা কেউ আর অবসর নাই, মহাব্যস্ত আমরা, ঠিক কিনা? যার কোনো কাজ নাই সে আরো বেশি ব্যস্ত, যার কোনো কাজ নাই সে ইবাদতে আরো বেশি বাঁধা। এমন ভাবে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা ম্যাজিকের মতো, একটা আসক্ত, একটা নেশার মতো, মাদকের মতো। এই মেশিনের সামনে যারা দাঁড়ায়, সামনে কোনো কর্তব্য না থাকে, ঘন্টার পর ঘন্টা এই মোবাইলে হায়াত হায়াত চলে যাচ্ছে, মিনিট, ঘন্টা, বছর, মাস, সপ্তাহ, জীবন চলে যাচ্ছে। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ অনেক আগে বলে দিয়েছেন, ওয়াল আসরি, মহা সময়ের কালের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ক্ষতি তো হবেই, কারণ এই জাতি এখন অনর্থক বেহুদা গুনাহ এবং বেহুদা ফাহেশা কাজে লিপ্ত আছে। ইবাদতের সময় পাচ্ছি না, শয়তান এবং নফসের প্রবল শক্তির কারণে ইবাদতে আমরা চান্স পাচ্ছি না, সেদিকে আমাদের যাওয়ার সুযোগ হচ্ছে না, নফসের প্রভাবের কারণে, শয়তানের প্রভাবের কারণে। আর ওসিলা বানিয়েছে মিস্টার মোবাইল। ওসিলা হয়েছে কি? মোবাইল। এই জন্য আপনারা অনেকে শুনেছেন, আমার এই গজলটা অনলাইনে ভাইরালও হয়েছে। এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে, আদব কায়দা সালাম কালাম হমিকা গেহিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা বারিকা গেহিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসার সেটিং চলেন না চলেন। যারা বিবাহিত অবিবাহিত সবাই এই ন্যাক কাজে লিপ্ত। 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসার সেটিং চলের, এমবি ফুরাই গেলে আবার মা বাপর পকেট মারের। ফেসবুকে মরদ ফুয়ারে মাইয়া ফুয়া বানাইয়ে, এমন কিছু মরদ ফুয়া আছে যাদের কণ্ঠ একেবারে মাইয়া ফুয়ার মতো। সিয়ন সিয়ন মাতি মাই ফুয়ার বেশ ধরি ফকরটিয়া আতাই ফেলার, যাতে চাই বললে স্যার সিমিয়ান বিলত ফেলে দিয়ে নিজে গোপন হয়ে যার গই। ঠিক না? এরকমও দেখা যায় কিছু কিছু পুরুষের কণ্ঠ একেবারে নারী দুগার মধ্যে পড়ে গেছে। এই সব শয়তানি কাজ থেকে আমাদেরকে কিছুক্ষণের জন্য আল্লাহ যেই কাজে পাঠিয়েছেন, সেই কাজে আমরা শরীর উপস্থিত হতে পেরেছি। ব্যবসা, দোকান পাট, সংসার, রাস্তাঘাট, সবচেয়ে দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, মোবাইল থেকে, গুনাহ থেকে, নাটক থেকে, ফেসবুক থেকে, অশ্লীলতা থেকে, টিকটক থেকে, ইউটিউব থেকে, গুনাহের সমস্ত কাজ থেকে নিজেকে মুক্ত করে কেউ ভাইয়ের টানে, কেউ কোরআনের টানে, কেউ রসুলের টানে ইবাদত হিসাবে এই জান্নাতি পরিবেশে বসার একটা চান্স, একটা সুযোগ, যে সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিলেন। আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে সবাই উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। ইবাদতে লিপ্ত থাকা কঠিন বিষয়। হায়াত তো চলে যাবে, এটা তো আপনি ইবাদত করলেও যাবে, ইবাদত না করলেও যাবে। সুবহানাল্লাহ বললেও সময় চলে যাবে, সুবহানাল্লাহ না বলে গালাগালি করলেও সময় চলে যাবে, ঠোঁট বন্ধ রাখলেও সময় চলে যাবে, ঠোঁট দিয়ে ইবাদত করলেও সময় চলে যাবে। টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করবে না, সময় চলে যাবে সমান তার নিজস্ব গতিতে। সেই সময়কে কেস করতে হবে, সেই সময় কেস করে ইবাদতের ভিতরে কাটিয়ে কবর পর্যন্ত যেতে পারলেই সে হয়ে যাবে সেরা সফল মানুষ। যদি বলেন সুবহানাল্লাহ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। বাড়ি একটা সুন্দর বানায়া গর্ব করে বলে, বেটা চিনস এটা আমার বাড়ি, এই মহিষকালী শাপলাপুরের সেরা, আমার ছেলে লন্ডন থাকে, সৌদি আরব ওমান থাকে, ব্যবসা করে সবচেয়ে দামি টাইলস আর ইয়াকুত পাথর দিয়ে সুন্দর বাড়ি বানিয়েছি, এটা আমার বাড়ি বলে চায়ের দোকানে, হোটেল, রেস্টুরেন্টে 10 জন 50 জনের সামনে বলি ওড়ায় ওটা আমার বাড়ি। মানুষকে বলার জন্য টাকা পয়সা খরচ করায়, বলে মানুষকে বলবি এটা মহিষকালীর সেরা বাড়ি। বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তো তোমার না। ঠিক না? যে বাড়ি বাড়ি করো তুমি, ও ভাই বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির ঘর, তোমার আমার ঠিকানা। ইউসুফ নবী মরহুম আমার শ্রদ্ধেয় বড় ভাই জীবন থাকার জন্য বড় আশা করে
এই বাড়িটা নির্মাণ করেছিলেন সামর্থ্য অনুযায়ী, কিন্তু এই বাড়িতে তিনি আজ নাই, বাড়ি আছে। এজন্য ইউসুফ নবী হোক, দুনিয়ার যত মানুষ হোক, এই বাড়িটাকে যদি মনে করে আমার আসল সত্যিকার স্থায়ী বাড়ি, সে আসার কাবে ক্ষতিগ্রস্ত হবে, মরিচিকার মধ্যে পড়বে, তাকে কিয়ামতে হাসরে নসরে মাথায় হাত ভেঙে আফসোস করতে হবে, ঠিক কিনা? আফসোস করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্মিরে মরিতে হইবে, মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাহ বলেছেন আগে মৃত্যুর কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আগে কি মৃত্যু নাকি আগে জীবন? আগে কি? অনেক কি জিজ্ঞেস করে বলে আগে মুরগি নাকি ডিম? ডিম আগে যেটা নাকি মুরগি আগে? কি বলবেন? বলে মুরগি আগে। আবার আরেক পক্ষ বলে মুরগি আগে কেমনে হয়? ডিম না হলে মুরগি কোথায় থেকে আসতো? কেউ বলে ডিম আগে, আবার তাদেরকে থামিয়ে দিয়ে বলে বেটা চোখ, মুরগি না থাকলে ডিম আসতো কোথায় থেকে? ডিম না, মুরগি না থাকলে ডিম আসতো কোথায় থেকে? জীবন আগে নাকি মৃত্যু আগে? মৃত্যু আগে। কেন? জীবন আমাদের দিয়েছেন, মৃত্যু আগে। এই অর্থে আমরা আগে মৃত ছিলাম। আগে কে ছিলাম? আগে মৃত ছিলাম। মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন, এই অর্থে মৃত্যু আগে। অথবা আল্লাহ পাক এখানে আগে মৃত্যুর কথা এই জন্য বলেছেন যেন হায়াত পাওয়ার আগে মৃত্যুর কথা বলে দিয়েছেন। এই বাসায় তোমাকে থাকতে দিলাম, থাকার আগে কোন দিন বিদায় হবে সেটা আগে তোমাকে জানিয়ে দিলাম। যে কোনো সময় আমি বলার সঙ্গে সঙ্গে এই বাড়ি ছাড়তে হবে, মালিকানা আমার, আমি জমিদার, তুই থাকবি, আমার যতদিন অনুমতি থাকবে আমি বলবো আউট, তুমি একটু শব্দ করতে পারবে না, এই শর্তে বাড়িতে ভাড়া নিতে পারো। মালিক যখনই বলবে বাড়ি ছেড়ে দিতে হবে, ভাড়াটিয়ার ওদিকে তাকাবার কথা বলার কোনো অধিকার আছে? আল্লাহ হচ্ছেন মালিক আর আমরা হলাম ভাড়াটিয়া। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আমলটা কেমন হয় পরীক্ষা করার জন্য দুনিয়ায় মুসাফির হিসেবে পাঠিয়েছি, মৃত্যু দিয়েছি, তারপর জীবন। এই জন্য মনে রাখবা, মৃত্যুর কথা সব সময় মনে রাখবা, মৃত্যুবরণ করতে হবে। এটা যার যত বেশি মনে থাকে তার আমল তত বেশি সুন্দর হয়। মৃত্যুর কথা যার যত বেশি কম মনে থাকে সে তত বড় বেশি ডাকাত হয় আর মস্তান হয়। মৃত্যুর কথা, মৃত্যুর ওয়াজ, মৃত্যুর স্মরণ যার দিলে যত বেশি সে তত বেশি নেককার হতে পারে। কি আমি কি ভুল বলছি? আল্লাহ পাক সেজন্য বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কবরের প্রথম মাটি দেওয়ার কথা আমার আগে যিনি ওয়াজ করেছেন এবং এর আগে যিনি ওয়াজ করেছেন, সুন্দর সংক্ষিপ্ত সময়ে সুন্দর আলোচনা করেছেন। তাদের দুইজনের পাশে আমি কথা বলতেছি, ভুল ত্রুটি হলে তারা আমাকে ধরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কোরআনের আয়াত, এটা আবার আপনারা মারা যাওয়ার পরে যখন কবরে প্রথম মাটি দেয়, আত্মীয় স্বজন বলে হুজুর প্রথম মাটিটা আপনি দোয়া পড়ি দেন। এই হুজুররা প্রথম মাটি লাশের উপর দেওয়ার সময় যে দোয়াটা পড়ে এটা হলো এই দোয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। বাংলাটা কি? মিনহা খালাকনাকুম, কবরের বাসিন্দাকে উদ্দেশ্য করে যেন বলা হচ্ছে এই মাটি থেকে আজ থেকে বহু বছর আগে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। এতদিন তুমি জানতে না,
তোমাকে কোন জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। আজ তখন তুমি মরে কবরের মাটিতে তোমার দাফন হয়ে যাচ্ছে। আজ আমরাও ক্লিয়ার হলাম, তুমিও ক্লিয়ার হলা। এই মাটি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন, সেই মাটিতে আজ তোমাকে দাফন করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, সেখানে তোমাকে দাফন করা হচ্ছে। শুনে রাখো, জীবনে তুমি এসেছিলে, আজ তোমাকে শোয়ায় দেওয়া হচ্ছে। এই শোয়ায় দেওয়াটা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মতো ফাইনাল শোয়ানো নয়। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে জিন্দা করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, জিবরাইল, যে আল্লাহর জন্য আগুনে পড়ে ছাই হতে যাচ্ছি, সেই আল্লাহ তো অন্ধ না, চোখে দেখেন। ওই আল্লাহ যদি দেখেন, ওই আল্লাহ ছাড়া আমি কারোর সামনে সাহায্য চাইব না। আল্লাহ যদি চাহেন তার খলিল ইব্রাহিম জ্বলে ছাই হয়ে যাবে, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম 100 বার এই আগুনে পড়তে রাজি আছে। আমার ইমানের পরীক্ষা চলতেছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আমার আল্লাহ যদি চান পড়ে যাব, আল্লাহ চাইলে বাঁচবো, তাতে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো তোমার সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা इब्राहिम। इब्राहिम आज भी जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है, पर गुलिस्ता अंदाज गुलिस्ता होगा। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যদি এখনো থাকে, ইব্রাহিমের সন্তানের জন্য স্বৈরাচার জালিমের আগুনের কুণ্ডকে বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রিয় হাজরিন, সেই ইব্রাহিম একে একে পরীক্ষা দিলেন। তিনি বড় হলেন, বিবাহ করলেন, একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে আল্লাহ পরীক্ষা দিলেন, সেটা মরুভূমির প্রান্তরে রেখে আসতে হবে, কোনো ঘর বাড়ি কিছুই নাই। এই জায়গায় যেখানে আজকে খানায় কাবা, আদরের 86 বছর বয়সে একটা সন্তান পেল, যেদিকে তাকালে মন খুশি হয়ে যায়, সেরকম আদরের সন্তান এবং স্ত্রী সহ নির্বাসনের পরীক্ষা দিল। সেখানে ইসমাইলকে পাঠায় দেওয়া হলো। সেই ইসমাইল আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে আল্লাহ বলছেন, তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার কলিজার টুকরার সন্তান ইসমাইল কুরবানি করো। আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলকে কুরবানি করলেন। সেই কুরবানি করার পরে ইসমাইল রেডি হলেন। এই পবিত্র ঈদুল আজহা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কুরবানির ইতিহাস। এখন আমি সংক্ষেপে বলবো, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি যার কাছে 52 বড়ি রূপা অথবা সেই পরিমাণ অর্থ আছে, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। 10, 11, 12, 10 তারিখ নাই, 11 তারিখ পাইছে টাকা, 11 তারিখ কুরবানি করতে হবে। 11 তারিখ পাই নাই, 12 তারিখ পাইছে। 12 তারিখ সূর্য অস্তের আগে পেয়েছে, 12 তারিখ কুরবানি করতে হবে, নাহলে কুরবানি না করার জন্য তাকে গুনাহগার হতে হবে। 52 বড়ি রূপার দাম হয় এখন 1,78,500 টাকার কাছাকাছি। 1,78,500 টাকার কাছাকাছি হয় 52 বড়ি রূপার দাম। এই টাকা অথবা এই টাকার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে অতিরিক্ত যে জিনিসগুলো আপনার প্রয়োজন নাই, ব্যবসায়িক পণ্য, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে ব্যবসায়িক মাল, এগুলো হিসাব করে নগদ অর্থ অথবা নগদ অর্থ সেই পরিমাণ যদি পণ্য থাকে, এগুলো হিসাব করে যদি প্রায় 1,78,000 সমপরিমাণ কারো কাছে টাকা থাকে, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি না করলে রাসূল বলেছেন, মান লাহু সাআতুন, যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করে নাই, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার জামাত পড়তে না আসে। কঠিন হুঁশিয়ারি দিলেন, কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। আর সূরা কাউসারে আপনারা অনেকেই জানেন, আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, না আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এজন্য জিজ্ঞেস করতে চাই, আগে কুরবানি নাকি আগে নামাজ? আগে কি? সবাই বলেন না, আগে কি? আগে নামাজ, পরে কি কুরবানি। তো বেনামাজের কুরবানি এলোমেলো, সদর
বদর। বেনামাজের কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুব নাই বললে কষ্ট পাবেন, এটা বলা উচিত। বেনামাজের কোরবানি কোনো দাম, কোরবানি ওয়াজিব। নামাজ কি একটু বলেন, কোরবানি কি বছরে একবার নাকি প্রতিদিন? কোরবানি বছরে একবার, তাও কি ওয়াজিব। নামাজ ফরজ, তাও প্রতিদিন, দিনে 5 বার। দাম কোনটার বেশি? নামাজের দাম বেশি। এই জন্য অনেকেই বেনামাজের সাথে কোরবানির শরিকদার করে, এটা না পছন্দের জিনিস। শরিকদারও নামাজি হওয়া ভালো। শরিকদারকে মানুষ বাঁচে, যাদের সাথে শরিকি কোরবানি করে এগুলো মানুষ ভালো হতে হয়, দিনদার হতে হয়। এদের যদি আমলে নিয়তে ত্রুটি থাকে, নিজের কোরবানির উপরও কি হয়? আঘাত হয়। এই জন্য নামাজিকে প্রাধান্য দেবেন, নামাজে কি দেবেন? প্রাধান্য দেবেন। আল্লাহওয়ালা মানুষকে শরিকি কোরবানিতে প্রাধান্য দেবেন। এটা প্রাধান্য কি দিবেন? উগ্র শরিকদার কোরবানি মানুষ তোয়াই না, উগ্র ফেলি বেড়ে বাপটা হিয়ে গলিত সা, এটা বাঁচিবার সময় হরে, ঠিক কিনা? ওইলে আরো জনের গরু নিজের তু গলা ভরে, আন্দোলে নিজের গরুর মধ্যে আরো জনের গলা ভরে, বাঘ সে হমিবেল নাই, বাঘ তোয়ানি ফেলে আর বাঁচিবার সময় হরে, ঠিক কিনা? এটা যখন একটু কঠিন অবস্থা, যাদের সাথে কোরবানির শরিকদার হবেন, কোরবানির আগে তাদের সাথে একটা বসবেন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে, এবং ইমাম সাহেবকে নিয়ে বসে শরিকদারের সকলের নিয়তটা পরিশুদ্ধ করবেন, একটু নসিহত করাবেন, একটু কোরবানি কবুল হওয়ার পথে কি কি বাধা, কি কি ঘটনা ঘটলে কোরবানি সমস্যা হয়, এগুলো ইমাম সাহেবকে সবাইকে নিয়ে বলতে বলবেন। নিয়তে গাবলা থাকলে, নিয়তের সমস্যা থাকলে এটা ইমাম সাহেবের মাধ্যমে, অথবা নিজে আলেম হলে নিজে ফেসবুক ইউটিউব থেকে জেনে যদি নিজে ওয়াকিফ ভালো হন, সেগুলো শরিকদারের সাথে বসা মোশাওয়ারা পরামর্শের মাধ্যমে নিয়তগুলো কাটছাট করে শুদ্ধ করে সবাইকে কোরবানি করার উপযুক্ত করার জন্য চেষ্টা করবেন। আপনিও সওয়াব পাবেন, আপনার কোরবানিও হবে, আপনার প্রতিবেশীর কোরবানিটাকেও কোরবানি কবুল করার জন্য আপনি যে মেহনত করলেন সেটার জন্য অতিরিক্ত সওয়াব পাবেন, ঠিক কিনা? কোরবানি কবুল হওয়ার মতো করে নিজে বানিয়ে তুলবেন। নিজে না পারলে ইমাম সাহেবের সহযোগিতা নেবেন। ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমার সাথে যারা শরিকদার হয়েছে এই 7 জন লোক, হুজুর এই মানুষগুলো কেমন? ওই 2 জন সম্পর্কে তো আমার সন্দেহ লাগতেছে, এখন আমি তো শরিকদার পাচ্ছি না, আমার তো টাকা কম, এগুলো আমি রাখতে চাই, একটু তাদের নিয়ে বসতে চাই, আপনি একটু তাদের যে গাবলাটা আছে একটু তওবা তিল্লাহ পড়াই ফেলবেন, একটু শুদ্ধ করে নেবেন, তাহলে আমাদের কোরবানিটা সুন্দর হবে। এটা আমি একটা পরামর্শ দিলাম, আপনারা চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল আমার ভাই ইউসুফ নবী, মরহুম ইউসুফ আলাইহিস সালামের নামে নাম রেখেছেন। আল্লাহ যেন ইউসুফ নবীর সাথে কবরে, হাসরে, নসরে, জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তার সন্তান আছে, তার ফুতুর বউ আছে, তার নাতি আছে, তারপরে আমাদের যে ভাই বেরাদার, আমাদের যেই বাতিজা বাতিজি, আমাদের যে বড় ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, এখানে যারা আমাদের কি নাম কি আছেন, আতাউদ্দিন নে, ওই যে সকলের বাবার দাদার নাম বলছিলাম, হ্যাঁ আকামউদ্দিন, আকামউদ্দিন, আকামউদ্দিন আপনারা বলতেছেন, আমি একটা নকশা পেয়েছি, নকশার মধ্যে দেখতে পাচ্ছি এটা আকামউদ্দিন নয়, আমি এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের পূর্বপুরুষের একটা নকশায় আমি দেখতে পাচ্ছি ওর নাম ছিল আবগম উদ্দিন, আবগম উদ্দিন, কি উদ্দিন? আবগম উদ্দিন। হয়তো সেটা ভুল, নইলে আমাদেরটা ভুল, ভুল নয়, এটা অনেক সময় নাম মানুষে এভাবে ডাক নাম হয়ে যায় আর কি। যেমন আমার বাবার নাম গুরামিয়া, ফকাশ গুরামিয়া, আব্দুল গনিও ডাকে, আব্দুল গনি ফকাশ গুরামিয়া। তো আবগম মিল আছে তো, আকাবুদ্দিন সংক্ষেপ বুঝবি দেরি সহজুবিল্লাই। তো আমরা ওনার জন্য দোয়া করি, এবং পরিশেষে আমার মরহুম দাদাদের পিতা মনু মিয়াজির যে 6টি সন্তান, প্রত্যেকটা ওয়াজউদ্দিন, আতাবউদ্দিন বার্মা, মোহাব্বত আলী, সমিউদ্দিন, বুরহানুদ্দিন এবং আকামউদ্দিন, মুহিসকালী সহ তাদের যত আওলাদ পর্যন্ত সন্তান, নাতি পুতি,
চতুর প্রান্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ যেন যে যেখানে আছে ইজ্জতে রাখে, সম্মানে রাখে, শান্তিতে রাখে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমি মহেশখালীতে কালাম মাসার বাড়ি, তারপরে মহেশখালীতে বিভিন্ন জায়গায় আমি বছরে 2-3 বার আসি। এই বছরও আমি কয়েক মাস আগে এই মহেশখালীতে আসছি, বতরখালীতে আসছি। আমি আলহামদুলিল্লাহ বাইতুল শরফের সাথে সম্পৃক্ত আছি। বাইতুল শরফে সারা বাংলাদেশে 700 প্রতিষ্ঠান আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে মাহফিল হয়। আমি হুজুরের এজাজত ক্রমে যাই, এটা যারা আমার সাতক্ষীরা লোহাগাড়া মানুষ তারা জানে। আর আপনারা অনলাইনে আমার যেখানে নাম সার্চ করলে আপনারা দেখবেন বাইতুল শরফ হুজুরের সাথে। আমাকে দোয়া করবেন, যতদিন বাঁচি আছি আমাদের বাবাদেরকে, আমাদের চাচাদেরকে, আমাদের দাদাদেরকে আল্লাহ পাক যেন বেহেশত নসিব করেন। এই আশা ব্যক্ত করে আমি মাহফিল শেষ করব। তার আগে একটু কিয়াম হবে। ওয়ালাদাত হ্যায় হাবিব